আসসালামু আলাইকুম সবাইকে। এই হেডব্যান্ডটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের চওড়ার দিকে নিয়ে নিয়েছি 4 ইঞ্চি এবং লম্বার দিকে 23 ইঞ্চি। এবার কাপড়টিকে উল্টো দিকে ভাঁজ করে আমি সেলাই করে নেব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি সেফটি পিনের সাহায্যে আমি কাপড়টিকে উল্টিয়ে নেব। তো এভাবে করে টেনে ধরে ধরে কাপড়টি উল্টিয়ে নিতে হবে। তো কাপড়টি আমার উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি রাবার নিয়ে নিব। রাবারের লম্বাটি নিয়ে নিব আমি এখানে 16 ইঞ্চি। রাবারের লম্বাটি হবে 16 ইঞ্চি, তবে মাথার মাপ অনুযায়ী কিন্তু আপনারা আরেকটু কম বেশি নিতে পারেন। আর কাপড়টিও কিন্তু যত বেশি নেবেন অত বেশি কুচি হবে, দেখতে ভালো লাগবে। তো সেলাইটি আমি মাঝখান বরাবর রেখে রাবারটি ঢুকিয়ে নিচ্ছি। এভাবে টেনে টেনে রাবারটি ঢুকিয়ে নিতে হবে। তো এক পাশ দিয়ে আমি রাবারটি বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর এভাবে রাউন্ড করে রাবার দুটোকে সেলাই করে নেব। তো এখানে সেলাই করে দিয়েছি আমি রাবার। আর একটি মাথা অপরটির ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়ার পর মাথার সাইডে ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার পর এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমার দেখুন সেলাই করা শেষ। এবার মাঝ বরাবর আমি টেনে ধরে ধরে আরেকটি সেলাই করে নেব। তো আমি আরেকটি সেলাই করে নিয়েছি। এবার এখানে একটি বো লাগিয়ে দিব। এর জন্য আমি লম্বার দিকে নিয়ে নিয়েছি 5 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। এবার এখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটু খালি রেখে তারপর আমি এই 3 সাইড সেলাই করে নেব। তো আমি 3 সাইড সেলাই করে নিয়েছি। আর এই সাইড দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু আপনারা জামাতেও খুব সুন্দরভাবে বসাতে পারেন, তাহলে কিন্তু জামাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই ধরনের ফুলগুলো তৈরি করে যদি জামাতে বসান। তো আমি এটিকে একটি কাঠির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। কাঠির সাহায্যে উল্টিয়ে নেওয়ার পর মাথাটি ভেঙে দিচ্ছি এবং চতুর্পাশে আবার সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর এভাবে ধরে একটি সুই সুতার সাহায্যে আমি এখানে সেলাই করে আটকিয়ে নেব। দেখুন প্রজাপতির মতো একটা হয়ে গিয়েছে। তো এরকম হওয়ার পর আমি সেলাই দিয়ে গিট দিয়ে নিব যাতে ছুটে না যায়। আর এই সুতার উপর আমি আরেকটি কাপড় বসানোর জন্য এভাবে 2 ভাঁজ দিয়ে মাঝখানে আরেকটি ভাঁজ করে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি। এবার এটিকে এভাবে পেঁচিয়ে এখানে সেলাই করে দিব। আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ব্যান্ডের সাথে এটি অ্যাটাচ করে দিব। এটিও আমি সুই সুতার সাহায্যে খুব সুন্দর করে অ্যাটাচ করে নেব। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের কাপড় দিয়েই এই হেডব্যান্ডগুলো বানিয়ে নিতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।